আসসালামাইকুম। সাইপ্রাস যেতে বাংলাদেশ থেকে কত টাকা লাগে? আমি আমার আগের একটা ভিডিওতে শুরুতেই আমি বলছি, আমার এই চ্যানেলে সাইপ্রাস এবং ইতালি সম্পর্কে ধারণা দিব এবং ইতালি এবং সাইপ্রাস সম্পর্কে আপনাদের জানাবো। কারণ আগে আমি 3 বছর সাইপ্রাস ছিলাম, আর এখন বর্তমানে আমি ইতালিতে আছি। তো এই কারণে আপনারা যারা বর্তমানে সাইপ্রাসে প্রচুর মানুষ যাইতে চাইতেছেন, তাদের জন্য আমার করণীয় কিছু ভিডিও তৈরি করা। যেহেতু আমি আগে ভিডিও তৈরি করতাম, আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, তো সেই চ্যানেলটা আমি হারাই ফেলাইছি। এখন পর্যন্ত সেই চ্যানেলটা আর খুঁজে পাই, কিন্তু আমি ঢুকতে পারি না। তো এই কারণে এই চ্যানেলটা নতুন। তো যাই হোক, সাইপ্রাস যাইতে কত টাকা লাগে? সাইপ্রাস মূলত ছোট্ট একটা দেশ। এই দেশটা 2টা ভাগে বিভক্ত, আমার আগের ভিডিওতেও বলছি। তবে সাইপ্রাস যাইতে খুবই কম টাকা লাগে এবং সাইপ্রাসে বেতনও অনেক কম। এখন আপনাদের কথা হচ্ছে, ভাই কথা বেশি না বইলা আপনি কত টাকা লাগে সেটা বলেন, তাহলে আমরা শূন্য ভিডিওটা কাটতে দেবো। বিষয়টা এরকম না। আপনি কত টাকা লাগে এটা শূন্য যদি আপনি ভিডিও কাটতে দেন আর একজনের জাজ করেন, তাহলে হবে না। সাইপ্রাসে যাইতে সর্বোচ্চ বর্তমান প্রেক্ষাপটে সাইপ্রাস যাইতে 6 থেকে 7 লাখ টাকা লাগে। আরও 3 বছর আগে 4 থেকে 5 লাখ টাকার মতো লাগতো। এখন যেহেতু 6 থেকে 7 লাখ টাকা লাগে সাইপ্রাস যাইতে, আগে সাইপ্রাসের 1 টাকা সমান বাংলাদেশের 4 টাকার মতো ছিল, আর এখন বর্তমানে সাইপ্রাসের 1 টাকা সমান বাংলাদেশের 2.5 টাকা। এটা হচ্ছে আমাদের এশিয়া সাইপ্রাস। এখন আপনি বলতে পারেন, ভাই এশিয়া সাইপ্রাস আবার কি? সাইপ্রাস তো সাইপ্রাসই না। সাইপ্রাস হচ্ছে 2 ভাগে বিভক্ত। সাইপ্রাস ছোট, এক সাইড দখল করে মানে শাসন করে ইউরোপ, আর এক সাইড শাসন করে আমাদের এশিয়া। ঠিক আছে, ইস্তাম্বুলের সরকার এরদোয়ান। তো যে সাইডে এশিয়ার সরকার বা ইস্তাম্বুলের সরকার, ওই সাইডটায় বাংলাদেশ থেকে যাওয়া অনেক সুবিধা। আপনি কয়টা প্রসেসে যাইতে পারবেন সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই। প্রথম হচ্ছে আপনি এনটি ভিসায় যাইতে পারবেন। 2, আপনি যাইতে পারবেন কলেজ বা স্টুডেন্ট ভিসায়। 3, আপনি যাইতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায়। তো মূলত 3টা ভিসা হয়, এই 3টা ভিসায় আপনি সাইপ্রাসে যাইতে পারবেন। তবে এই ভিসাগুলোর সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিই, এরপরে আপনাদের কত টাকা লাগে এই বিষয়গুলো আপনাদের ভাইঙ্গা বুঝাই দিতেছি। যদি আপনি এনটি ভিসায় যান, এনটি ভিসা মূলত কি ভিসা? এনটি মানে কি? প্রবেশ করা। ইংলিশে বলে এনটি। এনটির বাংলা হচ্ছে, যেটা হচ্ছে বুঝায় সাইপ্রাসের মানুষ, এনটি ভিসা মানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি যে সাইপ্রাসে যাবেন, এটা হচ্ছে একটা ট্যুরিস্ট ভিসা। তো এনটি ভিসার মানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আপনি ঘুরতে যাইতেছেন। এই কথা বললে অনেকে বোঝে না এনটি ভিসা কি। মানে টাকা জমা দিয়ে চলে যায়, এরপরে আপনি 15 দিন পরে অবৈধ হয়ে যান। এনটি ভিসা মানে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা। এরপরে দালালে নিয়ে আপনারে কয় যে আমি তোমার কাগজপত্র ঠিক করে দেবো। এই ভুল জীবনেও করবেন না। আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আপনি যদি সত্যিকার পড়ালেখা করতে যান, সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসায় যান, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চান যে আপনি যাবেন নামমাত্র স্টুডেন্ট ভিসায়, আপনি যাই এরপরে সাইপ্রাস যেয়ে কাজ করবেন, তাহলে আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার দরকার নাই। তাহলে আপনি সরাসরি দালালের সাথে কথা বলে আপনি ওয়ার্ক পারমিট, ভালো কোম্পানি আছে সাইপ্রাসে, ভালো যদি আপনি দালাল পান, ভালো এজেন্সি পান, তাহলে আপনি তাদের মাধ্যমে সাইপ্রাস যাইতে পারবেন। ভালো কোম্পানিতে, সরাসরি বাংলাদেশ থেকে ভালো কোম্পানিতে আপনি যাইতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয়। এটা হচ্ছে সব থেকে নিরাপদ। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে পারমিট বিষয় গেলে কত টাকা, ওয়ার্ক পারমিটে গেলে কত টাকা দেওয়া লাগবে, আর হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় গেলে কত টাকা? তো সেটা আমি বলে দিই। যদি আপনি এনটি বিষয়ে যান, সেটা হচ্ছে আপনার কাছে তা প্রায় 5 থেকে 6 লাখ টাকা নেবে। আর যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান, তার ওই ওই প্রেক্ষাপটে আপনার স্টুডেন্ট বিষয়ে গেলেও 5 থেকে 6 লাখ টাকা। আর যদি আপনি ওয়ার্ক পারমিটে যান সরাসরি, তাহলে আপনার কাছে টাকা একটু বেশি নেবে। তাহলে আপনার কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা নেবে। ঠিক আছে, এর থেকে বেশি নিলে তাহলে দালাল হয়তো বা একটু বেশি নিয়ে লাগবে। তবে দালালও তো লাভ করবে, তারও তো কয়েকটা হাত বদলান লাগে। তো সেই ক্ষেত্রে অনেক দালালে আছে 8 থেকে 10 লাখ 12 লাখ টাকাও দাবি করে। ঠিক আছে, এইগুলো ভুল আপনারা কখনোই করবেন না। যদি আপনারা সাইপ্রাস যাইতে চান ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার উদ্দেশ্যে, তাহলে আপনি সরাসরি ভালো এজেন্সির সাথে কথা বলে, তো আপনি যদি সাইপ্রাস যাইতে পারেন, তাহলে
আপনি সরাসরি কোম্পানিতে গেলে বাংলার 60 থেকে 70,000 টাকা কামাইতে পারবেন। আর যদি আপনি পারমিট ভিসায় যান, মানে একটা ট্যুরিস্ট ভিসা, এরপরে যে আপনি অবৈধ হয়ে যাবেন, এরপরে দাঁড়ালে যদি ভালো হয়, আপনার যদি ভিসা প্রসেসিং কইরা ঠইরা দিতে পারে, তাহলে আপনি বৈধ হইলে আপনি কাজ করতে পারবেন, আর বৈধ না হইলে বাসায় বসে থাকতে হবে। যে কোনো সময় আপনি ধরলে বাংলাদেশ পাঠাই দেবে। এই যে আপনি 5-6 লাখ টাকা খরচ করে যাবেন, 4-5 লাখ টাকা, এগুলো শুধুই মানে বেথা। অতএব আপনার এনটি ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় বা আপনারা স্টুডেন্ট ভিসায় যদি পড়ালেখা করতে চান সেটা ভিন্ন হিসাব, আর যদি কাজ করার উদ্দেশ্যে যান তাহলে স্টুডেন্ট ভিসায়, পারমিট ভিসায় এগুলো না যাওয়া সবথেকে বেটার। আপনারা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আপনি যাইয়েই কোম্পানির বাসায় থাকতে পারবেন, কোম্পানির ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন এবং মাসে মাসে আপনি টাকা পাবেন এবং বছরে আপনি ছুটি পাবেন দেশে আসার জন্য। ঠিক আছে? তো যারা যাইতে চাইতেছেন তারা তো বুঝলেনই সাইপ্রাস যাইতে কত টাকা লাগে। এনটি ভিসায় গেলে 4 থেকে 5 লাখ টাকা, স্টুডেন্ট ভিসায় গেলেও ওই রকম 4.5-5 লাখ টাকা লাগবে। আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় সরাসরি যান, সেটা আপনার জন্য সবথেকে বেটার হবে, তাহলে আপনার 6 থেকে 7 লাখ টাকা লাগবে। তো এরকম প্রসেসিং সাইপ্রাসে। আর সাইপ্রাসের 1 টাকা সমান বাংলাদেশে বর্তমানে 2.5 টাকা। তো আপনার ওই চিন্তা করে লাভ নেই, আপনার বেতনও অত বেশি দেবে, আপনার 1 বোঝা টাকা দিয়ে দেবে। তবে আপনি বাংলার 60-70 হাজার টাকা কামাইতে পারবেন সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং উপকৃত হবেন। যারা ইতালি এবং সাইপ্রাস সম্পর্কে ধারণা নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা সবথেকে বেশি শেয়ার করে দিবেন। যারা যাবে তারা যেন কত টাকা লাগে এই বিষয়ে তারা যেন বুঝতে পারে। আরও যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব এবং কমেন্টস দেখে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো, যেন আপনারা ভিডিও থেকে তথ্য পাইতে পারেন এবং এর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।